نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال الله تعالى في موضع آخر إذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن. عن أسامة بن زيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء رواه البخاري ومسلم. وعن جرير بن عبد الله رضي الله عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن نظرة الفضاء فأمرني أن أصرف بصري رواه مسلم. عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم الدخول إلى آخر الحديث. وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء رواه البخاري مسلم. সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় নারী ও পুরুষের পর্দা, ইসলামের দৃষ্টিভঙ্গি। নারী পুরুষের পর্দা কেমন হওয়া উচিত, পর্দার গুরুত্ব কতটুকু, পর্দার বিধান মেনে না চললে তার ভয়াবহতা বা ক্ষতিকর প্রভাব কি, উল্লেখিত বিষয়গুলোর উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন। আপন হাতে নিপুণ করে মানুষকে সৃষ্টি করার পরে মৌলিক দায়িত্ব দিয়েছেন যে মানুষ আল্লাহর ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে মানুষ এবং জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কেবলমাত্র তাঁর ইবাদত করার জন্য। তো আপনার আমার মৌলিক দায়িত্ব মানুষ হিসাবে, আপনার আমার পৃথিবীতে আসার মূল কারণই হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করা, নিজ জীবনে বাস্তবায়ন করা, পারিবারিক জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখা, সামাজিক জীবনে বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখা, সার্বিক জীবনে মেনে চলার মতো অনুকূল পরিবেশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কিভাবে চলবে, মানুষের চলার পদ্ধতি কি হবে, পথ কি হবে, পন্থা কি হবে, কার আদর্শে মানুষ জীবন যাপন করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের চাহিদা অনুযায়ী, যুগের প্রয়োজন অনুযায়ী নবী এবং রাসূলগণকে এই পৃথিবীতে নির্বাচিত করে পাঠিয়েছেন। তারই ধারাবাহিকতায় শেষ জামানার উম্মাতের জন্য, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিধান হিসেবে দিয়েছেন আল কোরআন। বিধায় পর্দার বিষয়টি, পর্দাপুশিদার বিষয়টি আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কালাম তথা আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী তথা সহিহ হাদিস এর সমন্বয়ে এই পর্দার বিধানটি আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুইটির সমন্বয়ে পর্দার বিষয়টি আপনাকে আমাকে নিশ্চিত করে মেনে চলতে হবে। তো চলুন আমরা একটু বিশ্লেষণ করি কোরআন এবং সুন্নাহর আলোকে। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিষয়ে বেশ কিছু কথা বলেছেন কোরআন মাজিদের বিভিন্ন সূরায়, বিভিন্ন আয়াতে, বিভিন্নভাবে। তন্মধ্যে দুইটি সূরাতে বেশি আলোচনা করেছেন পর্দার বিষয়টি, সূরা আহজাব এবং সূরা নূরের মধ্যে। সূরা নূর এবং সূরা আহজাবে বেশি আলোচনা করেছেন এই বিষয়ে। অন্য জায়গায় কিছু কিছু কথা বলেছেন বিভিন্ন পর্যায়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলুন, লা আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীকে বলুন, আপনি আপনার কন্যাকে বলুন,
ওয়া নিসাইল মুমিনিন, এবং পৃথিবীর মুসলিম নারীদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলুন। মানে যিনি মুসলিম নারী তিনি এই আয়াতের বিধানের সাথে শামিল, এই বিধানের অন্তর্ভুক্ত। যেহেতু নিসাইল মুমিনিন বললেন, কিয়ামত পর্যন্ত সকল মুমিন নারী এই আয়াতের বিধানের অন্তর্ভুক্ত। কি বলবেন? ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদর দিয়ে, জিলবাব দিয়ে, জালাবিবিহিন্না, তাদের জিলবাব, তাদের চাদর দিয়ে তাদের বক্ষাদেশ, তাদের গ্রীবাদেশ, তাদের সৌন্দর্যকে ঢেকে ফেলে। যালিকা আদনা আইয়ুরাফনা, ফলে তাদেরকে চেনা সহজ হবে, পার্থক্য করা সহজ হবে যে এটা মুসলিম মহিলা আর এটা অমুসলিম মহিলা, এটা মুমিনা মহিলা, পরহেজগার মহিলা, আর এটা গায়ের মুমিনা মহিলা বা খারাপ মহিলা। তাদেরকে চেনা স্পষ্ট হয়ে যাবে। ফালা ইউদাইনা, ফলে তাদেরকে কেউ উত্ত্যক্ত করতে পারবে না, তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, তাদেরকে কেউ কষ্ট দিবে না, বিরক্ত করবে না। সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াত থেকে। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে স্পষ্ট করে দিয়েছেন, সকল প্রকার মুসলিম নারী যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, পর্দা, জিলবাব দিয়ে, চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখে, সংরক্ষিত করে রাখে, গুছিয়ে রাখে, তাহলে তাদেরকে কেউ উত্ত্যক্ত করতে পারবে না, তারা ইভটিজিংয়ের শিকার হবে না, তারা কষ্টকর পরিস্থিতির শিকার হবে না। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন তাদেরকে রক্ষা করার। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় আপনার আমার, সেইটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথা যেটা বললেন, ইয়া আইয়ুহান নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, কুল, আপনি বলুন, লে আজওয়াজিকা, আপনার স্ত্রীকে, ও বানাতিকা, আপনার কন্যাকে, ও নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে। আপনি আপনার স্ত্রীকে বলুন, আপনার কন্যাকে বলুন, মুমিন নারীদেরকে বলুন। কি বলুন? এই পর্দার বিষয়টি, যে জিলবাব দিয়ে নিজেকে আবৃত করে রাখে, যেন চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখে, তার সৌন্দর্য, তার গ্রীবাদেশ, তার বক্ষাদেশ ঢেকে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুরু করতে বললেন নিজের স্ত্রী দিয়ে। প্রথম কমান্ড করলেন আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি আপনার স্ত্রীদের উপরে বিধান প্রয়োগ করুন, আপনার স্ত্রীকে বলুন, তারপরে বললেন কন্যাকে বলুন, তারপরে বললেন মুমিন নারীদেরকে বলুন। একজন মুসলিমের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আয়াতটির মধ্যে। তার মধ্যে প্রথম শিক্ষণীয়, পর্দার বিধান, শরীয়তের বিধান বাস্তবায়ন এবং প্রয়োগ শুরু হবে আপন ঘর থেকে। আগে নিজের ঘর থেকে শুরু হবে। প্রত্যেক মুসলিম যারা সমাজ সংস্কারের কাজ করবেন, যারা হক কথা মানুষের কাছে পৌঁছে দিবেন, যারা এই মেম্বারে দাঁড়াবেন, যারা এই মুসল্লায় সালাত আদায় করবেন, ইমাম হবেন, খতিব হবেন, ওলামায়ে কারাম হবেন, তারা নিজের পরিবার থেকে প্রথম শুরু করবেন পর্দার বিধান। তারা হবেন রোল মডেল, তারা হবেন মানুষের জন্য আদর্শ। এই আয়াত এই ইঙ্গিতটা দেয়। আমি খুতবায় পর্দার বিষয়ে কথা বলবো, অথচ আমার পরিবারে পর্দা থাকবে না, এটা ইসলাম বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিলেন যে আপনার কন্যাকে, আপনার স্ত্রীকে, এরপর আপনার কন্যাকে দিয়ে শুরু করুন, তাহলে যারাই কথাগুলো বলবো, শরীয়তের বিধান যারা বলবো, শরীয়তের বিধান বাস্তবায়ন থাকতে হবে আগে নিজের গৃহে। না হলে ইসলাম ফলপ্রসূ হবে না, তার দাওয়াত ফলপ্রসূ হবে না। আমি নিজেই মানি না, মানুষকে দাওয়াত দিচ্ছি, মানুষ এটা হালকা দৃষ্টিতে নেবে, মানুষ নেবে না যে উনি যা বলেন ওনার নিজের মধ্যেই নেই। সম্মানিত উপস্থিতি, বিধায় মুসলিম হিসাবে
আপনার আমার পরিবারকে সংরক্ষণ করার দায়িত্ব আপনার আমার, চেষ্টা করতে হবে, অব্যাহত রাখতে হবে। চলুন পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাব 53 নম্বর আয়াতে বলছেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। যদি কোনো নারীর কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয়, ইদা সাআলতুমুহুন্না মাতাআন, যদি তাদের কাছে কিছু চাওয়ার দরকার হয়, একজন মানুষ প্রতিবেশী বাড়ি থেকে কিছু সাহায্য প্রয়োজন বিভিন্ন ধরনের হতে পারে। একটি চেয়ারের সহযোগিতা হতে পারে, একটি কোদালের সহযোগিতা হতে পারে, একটি কুড়ালের সহযোগিতা হতে পারে, একটি জগের সহযোগিতা হতে পারে, একটি বালতির সহযোগিতা হতে পারে, একটি বদনার সহযোগিতা প্রয়োজন হতে পারে। এখন বাড়িতে পুরুষ মানুষ নেই, আছেন মহিলা মানুষ, এটা তো প্রয়োজন লাগেই একজন প্রতিবেশীর কাছ থেকে বা যে কোনো বাড়ি থেকে প্রয়োজন যদি হয়, তাহলে কিভাবে চাইবেন, কিভাবে চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন। ইদা সাআলতুমুহুন্না মাতাআন, যদি প্রয়োজনীয় কোনো জিনিস কোনো নারীর কাছ থেকে চাওয়া প্রয়োজন হয়, দরকার হয়, ফাসআলুহুন্না, তাহলে তাদের কাছ থেকে চাও, মিন ওয়ারা'i হিজাব, পর্দার মাধ্যমে, হিজাবের আড়াল থেকে, পর্দার আড়াল থেকে। হিজাব বা পর্দার আড়াল থেকে এইটা চাও। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। যদি হিজাবের আড়াল থেকে, পর্দার আড়াল থেকে এই জিনিস চাও, তাহলে ওই মহিলা এবং তোমার উভয়ের অন্তর পবিত্র থাকবে। দুইজনের অন্তর পবিত্রতার কারণ হবে এটি। হতে পারে সামনাসামনি চোখে চোখ রেখে, চেহারায় দৃষ্টি রেখে কোনো জিনিস চাইতে গেলে হতে পারে মহিলার সৌন্দর্যে তুমি মুগ্ধ হয়ে দুর্বল হয়ে যেতে পারো, অথবা তোমার ঈমান সবল আছে, মহিলার ঈমান দুর্বল আছে, তাহলে মহিলা তোমার প্রতি দুর্বল হতে পারে। দুইজন, মহিলা এবং পুরুষ, দুইজনের ঈমান অটুট রাখা, দুইজনের ঈমান মজবুত রাখা, অন্তর পবিত্র রাখার মাধ্যম হলো কোনো নারীর কাছে কিছু প্রয়োজন হলে, কথা বলা দরকার হলে, প্রয়োজনীয় জিনিস চাইতে হলে হিজাবের আড়াল থেকেও চাইতে হবে, পর্দার বাহির থেকে চাইতে হবে। সূরা আহজাব 53 নম্বর আয়াত। তাহলে দেখুন, আপনার প্রতিবেশীর বাড়িতে আপনি ঢুকে যাবেন, প্রবেশ করে গিয়ে বলবেন, যে সম্পর্কই আপনার সাথে হয়, খালা, ফুপু বা ভাবি বা আপা, যে সম্পর্ক হোক, যা আপনাদের বালতিটা একটু দেন, প্রয়োজন সেরে দিয়ে যাচ্ছি। ইসলাম এটা বলেনি, ইসলামের দৃষ্টিতে এটা হারাম। আপনাকে বাড়িতে প্রবেশের সুযোগ কে দিল, কে অনুমতি দিল? ওই বাড়িতে পুরুষ মানুষ নেই, আপনি কেন ঢুকলেন ওই বাড়িতে? আপনার চাওয়া প্রয়োজন, আপনি দরজার বাহির থেকে চান, আপনি দরজার বাহির থেকে আপনাকে চাইতে হবে যা আপনাদের এই জিনিসটা প্রয়োজন। আপনি নিজের পরিচয় দেন প্রয়োজনে। যদি বলেন যে উনি তো আমাকে চিনেন না, কিভাবে দিবেন, তা আপনি পরিচয় দেন, আমি উমুকের ছেলে উমুক, বা আমার নাম উমুক, বা ইত্যাদি পরিচয় দিয়ে এবার চান যে আপনাদের বালতিটা একটু প্রয়োজন, দেন আমি কাজ সেরে দিয়ে যাচ্ছি। এটা সারি বিধান, কেউ মানতে পারি না, এর জন্য শরীয়ত দায়ী নয়, দায়ী আমরা। এই পরিবেশ আপনাকে আমাকে করতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মর্মে একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদ। লা ইয়াহিল্লু লিল মারআ, একজন নারীর জন্য বৈধ নয়, একজন নারীর জন্য জায়েজ নয়, আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদ, ওই নারী সিয়াম পালন করবে, নফল সিয়াম পালন করবে, অথচ তার স্বামী বাড়িতে উপস্থিত রয়েছে। স্বামী বাড়িতে থাকা অবস্থায় একজন নারী, স্ত্রী নফল সিয়াম পালন করবে, এটা জায়েজ নয়। ইল্লা বিইযনিহা, তবে স্বামীর অনুমতি নিয়ে রাখলে ভিন্ন কথা। স্বামীর অনুগত কতটা থাকতে হবে স্ত্রীকে, এ হাদিস ইঙ্গিত দেয় যে কোনো মুসলিম নারী স্বামীর অনুমতি ব্যতীত, স্বামীর উপস্থিতিতে নফল সিয়াম পালন করতে পারবে না। 2, এই হাদিসের দ্বিতীয় অংশে গিয়ে বলেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে কথা বলার জন্য আমি পেশ করেছি আপনাদের কাছে। ওয়ালা তা'দান ফি বাইতিহি ইল্লা বিইذনিহি, তার বাড়িতে, স্বামীর বাড়িতে অপর কোনো পুরুষকে প্রবেশ করতে দেওয়া বৈধ নয় একজন নারীর জন্য, যতক্ষণ স্বামী অনুমতি না দিয়েছে। হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে। তো দেখুন, স্বামীর 5195 নম্বর হাদিস সহিহ বুখারীর এটি, স্বামীর অনুমতি ব্যতীত অন্য কোনো পুরুষকে, গায়ের মাহারাম কোনো পুরুষকে বাড়িতে প্রবেশ করতে দিতে পারবে না কোনো নারী। যদি স্বামীর অনুমতি ব্যতীত গায়ের মাহারাম কোনো পুরুষকে বাড়িতে প্রবেশ করতে সুযোগ দেয় কোনো নারী, তাহলে শরঈ দৃষ্টিতে এই নারী খিয়ানতকারী, তিনি খিয়ানত করছেন, বিশ্বাসঘাতকতা করছেন স্বামীর সাথে শরঈ দৃষ্টিতে, কারণ এই সুযোগ নেই। তো স্বামীর অনুমতি ব্যতীত বাড়িতে প্রবেশের সুযোগ নেই, আপনি কেন বাড়িতে প্রবেশ করবেন? আপনি বলবেন পাশের বাড়ি, আপনার সাথে পরিচয় আছে আগে থেকে, আপনার সাথে যতই পরিচয় থাকুক, আপনি যদি মাহারাম পুরুষ হন, তার সাথে আপনার বিয়ে হারাম সম্পর্ক হয়, কোরআন এবং সুন্নাহ ঘোষিত 14 শ্রেণীর পুরুষ এবং নারীর যে বিয়ে হারাম, আপনি মাহারাম যদি হন তাহলে প্রবেশ করেন সালাম দিয়ে। মাহারাম হলেও তো সালাম দিয়ে প্রবেশ করতে ইসলাম বলছে, মানে ডাইরেক্ট প্রবেশ করার সুযোগ নেই কোনো বাড়িতে, সালাম দিয়ে, সিগন্যাল দিয়ে, সিগন্যালটা হলো সালাম, সালাম দিয়ে প্রবেশ করতে হবে। একজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়িতে আমার মা ব্যতীত কেউ নেই, কেবলমাত্র আমার বৃদ্ধা মা আছে, তখনও কি সালাম দিয়ে অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে? আমার বৃদ্ধা মা, আর কেউ নেই বাড়িতে, আমি তার ছেলে, আমার মা বৃদ্ধা, তারপরেও অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সাহাবীকে, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও, পছন্দ করো? না, তা তো চাই না। তা হয় কি করে? তাহলে তুমি কেন অনুমতি নিবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে তোমার মা কোন অবস্থায় আছে, কাপড় চোপড় গুছিয়ে আছে কিনা, একটা মার্জিতভাবে অবস্থান করছে কিনা, এই সুযোগটা না দিয়ে তুমি কেন প্রবেশ করবে? তো আপন মা বাড়িতে থাকা অবস্থায় বাড়িতে ঢোকার সময় যদি প্রবেশের অনুমতি লাগে, সালাম দিতে হয়, সিগন্যাল দিতে হয়, তাহলে অপরের বাড়িতে আপনি সিগন্যাল ছাড়াই প্রবেশ করবেন, এই সুযোগ ইসলাম রাখে। মাহারাম হলেও, আর গায়ের মাহারাম হলে তো ঢোকার সুযোগই নেই, গায়ের মাহারাম হলে বাড়িতে প্রবেশের সুযোগই নেই যতক্ষণ পর্যন্ত অনুমতি না আসবে স্বামীর পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো আমরা না মানার কারণে সমাজে সমস্যা বেশি, পরকীয়া, জেনা, ব্যভিচার এগুলো ছড়িয়ে পড়ার বড় কারণ হলো এই বিষয়গুলো। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে এই ধরনের কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকুল্লিল মুমিনাতে ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা খুমুরিহুন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন নারীদেরকে, ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন নিজের দৃষ্টিকে অবনত রাখে। মুসলিম নারীদেরকে বলছেন, মুমিন নারীদেরকে বলছেন নিজেদের দৃষ্টি যেন সংযত রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে। ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং সাধারণত প্রকাশমান, যা প্রকাশ না করলেই নয় তা ব্যতীত যেন প্রকাশ না করে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তাদের গ্রীবাদেশ, বক্ষাদেশ, সৌন্দর্য যেন ঢেকে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিনাত প্রকাশ করতে নিষেধ করেছেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সাধারণত প্রকাশবান জিনাত যেন প্রকাশ না করে, যেটা প্রকাশ না করলে নয়। এর ব্যাখ্যায় তাফসিরে কুরতুবির মধ্যে
উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যে সাধারণত প্রকাশমান বলতে হাতের কবজি, হাতের তালুকে বোঝানো হয়েছে, পায়ের পাতাকে বোঝানো হয়েছে। আর একান্ত প্রয়োজন না হলেই নয়, তখন তার চেহারাটা খুলতে পারে। এছাড়া পুরো শরীর একজন নারীর জিনাতের অন্তর্ভুক্ত, তাকে ঢেকে রাখতে হবে। একান্ত প্রয়োজন, চেহারা না খুললেই নয়, তখন চেহারাটা খুলতে পারে, হাতের তালু পায়ের পাতা খুলতে পারে। তবে সাধারণ কোনো কারণে, নর্মাল কোনো বিষয়ে চেহারা খোলা উচিত নয় বলে মুহাদ্দিসগণ কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করেছেন। প্রয়োজন ছাড়া খোলা নিষেধ। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মধ্যে থাকতে বললেন। সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীদেরকে বললেন তারা যেন গৃহ অভ্যন্তরে বসবাস করে, নিজ নিজ বাড়িতে অবস্থান করে, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, নিজেকে সেজে গুজে অন্য পুরুষের কাছে উপস্থাপন না করে, অন্য পুরুষকে দেখার সুযোগ করে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এ আয়াতে স্পষ্ট বোঝা যায়, এ আয়াত প্রমাণ করে জাহেলি যুগের একজন নারী, অমুসলিম নারী, মুশরিকা নারী, কাফের নারী সেজে গুজে সুন্দর হয়ে শোডাউন দিত রাস্তায়, নিজেকে তুলে ধরত অপর পুরুষের কাছে, অন্য পুরুষকে দেখার সুযোগ করে দিত আকর্ষণীয় ভঙ্গিতে রাস্তায় বের হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে এমনটি করতে নিষেধ করে দিলেন যে কোনো মুসলিম নারী সেজে গুজে তার সৌন্দর্য রাস্তার মানুষকে দেখাতে পারবে না, শোডাউন দিতে পারবে না, আকর্ষণীয়ভাবে অন্যের কাছে উপস্থাপন করতে পারবে না, বরং তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করবে, বিনা প্রয়োজনে বাহিরে বের হবে না। যদি বাহিরে বের হতে হয় তাহলে অবশ্যই ওই আয়াতগুলো এবার সামনে আসবে, যে জিলবাব দিয়ে নিজেকে ঢেকে রাখবে, চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখবে, তার সৌন্দর্য প্রকাশমান জায়গাগুলো ঢেকে রাখবে, দৃষ্টি নত রাখবে। ওই আয়াতগুলো যদি প্রয়োজন হয় একান্ত বের হওয়ার, তাহলে পর্দা করে বেরোতে হবে, হিজাব পরে বেরোতে হবে। দেখুন, একজন পুরুষের জন্য যত ফিতনা এই পৃথিবীতে আছে, যত বিপদ সমস্যা এই পৃথিবীতে আছে একজন পুরুষের জন্য, তন্মধ্যে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপদ পুরুষের জন্য নারী জাতি। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। আলোচনার এই পর্বে এসে আপনাদের একটু সহযোগিতা কামনা করি, যে ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসবেন, যারা পিছনে আসছেন তাদেরকে বসার সুযোগ করে দেবেন। মাঝে মাঝে যথেষ্ট জায়গা আছে, যেন বারবার একই কথা না বলতে হয়, একবারে কষ্ট একবারে করে নেন। তারপরে ছাদে জায়গা করা আছে, যারা পরে আসছেন ছাদে জায়গা দেবেন, ফাঁকা পূরণ করে বসেন। আর পরে যারা আসবেন ছাদে চলে যাবেন, বাহিরে যারা আছেন সহযোগিতা করবেন, ছাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষের জন্য সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ফিতনা নারী জাতিকে বলে উল্লেখ করেছেন, যে নারীর চেয়ে বড় ফিতনা পুরুষের জীবনে আর নেই। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা। মা তারাকতু বাদি ফিতনাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে কোনো বড় ফিতনা রেখে যায়নি পুরুষের জন্য নারীর চেয়ে। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা। একজন রিজাল, একজন পুরুষের জন্য নারী জনিত ফিতনার চেয়ে বড় ফিতনা আমি আর ছেড়ে যাচ্ছি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন, 5096 নম্বর হাদিস সহিহ বুখারীর। সহিহ মুসলিমের মধ্যেও হাদিসটি পাবেন, সহিহ মুসলিমের 7121 নম্বর হাদিস এটি সহিহ মুসলিমের। তাহলে একটু চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একজন পুরুষের জন্য যত ফিতনা, যত বিপদ ছেড়ে যাচ্ছি, তন্মধ্যে নারীজনিত, নারী ঘটিত ফিতনার চেয়ে বড় ফিতনা আর একটিও নেই। হাদিস সহিহ বুখারী মুসলিমের এক। দ্বিতীয়ত দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার বিষয়ে সাবধান, সচেতন হও, আর নারীর বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকো। ওয়াত্তাকুন নিসা, নারী থেকে বেঁচে থাকো, সাবধান থাকো, সতর্ক থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতা বানি ইসরাইল কানাত ফিন নিসা, কেননা বানি ইসরায়েলের পতন বা বানি ইসরায়েলের ধ্বংসের সূচনা ছিল নারী ঘটিত কারণ দিয়েই। বানি ইসরায়েলের মতো একটা প্রতিষ্ঠিত কওম, প্রতিষ্ঠিত জাতি ধ্বংসের পিছনে মূল কারণ ছিল নারী ঘটিত কারণ। সহিহ মুসলিমের 7124 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 3086 নম্বর হাদিস মেশকাতেরটি। তা আপনি চিন্তা করুন, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, একটি হাদিস এর সূত্র অনুযায়ী বলা যায় 1,24,000 নবী বা রাসূল এই পৃথিবীতে এসেছেন, নবী এবং রাসূল এসেছেন। তন্মধ্যে 7-8 জন নবী, মাত্র 7-8 জন নবী এসেছেন বানি ইসরায়েলের বাহিরে, আর বাকি সকল নবী এসেছেন বানি ইসরায়েলের গোত্রে। ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, 2 জনই নবী। তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের যে বংশধর, এই বংশটা হচ্ছে বানি ইসরাইল। তো সকল নবী, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে থেকে সকল নবী এই পৃথিবীতে এসেছেন একই বংশ থেকে। শুধুমাত্র শেষ নবী চলে আসলেন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সকল নবী এক বংশ থেকে এসেছেন, এক ধারা থেকে এসেছেন, সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে। যার জন্য সকল নবী নাদেরকে বলা হয় বানি ইসরাইল। তো এইরকম একটা প্রতিষ্ঠিত বংশ, প্রতিষ্ঠিত ধারা ধ্বংসের পিছনে মূল কারণ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীজনিত কারণ। একটা জাতি, একটা গোষ্ঠী শেষ হয়েছে নারীদের কারণে। বিধায় মুসলিম উম্মাকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তো চলে গেছেন ইসমাইল আলাইহিস সালামের দিকে, বানি ইসরাইল নয়, গায়ের বানি ইসরাইল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বললেন যে একটা ধারা, একটা জাতি শেষ হয়েছে নারীজনিত কারণে। তো তোমরা যদি বাঁচতে চাও, সাবধান থাকতে চাও, ধ্বংস থেকে বাঁচতে চাও, তাহলে নারীর বিষয়ে সাবধান থাকো, নারীজনিত কারণগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকো। 1, 2, 3 নম্বর দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নারীদের কাছে মাঝে মাঝে বয়ান করতেন, সাপ্তাহিক দিন নির্ধারণ করে দিয়েছিলেন। পুরুষদের কাছে যেমন বয়ান করতেন, নারীদের কাছেও বয়ান করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নারীদের কাছে বয়ান করছিলেন, আলোচনা করছিলেন সারি বিভিন্ন বিষয় নিয়ে। তো ওই বৈঠকে, নারীদের ওই বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু নাকিসাতা আকলিন ওয়া দাইনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাদিম মিন ইহদাকুন্না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মিন নাকিসাতা আকলিন ওয়া দাইনিন,
এই সৃষ্টি জগতের পুরুষ নারীর মধ্যে জ্ঞান বা বুদ্ধিতে তোমরা নাকেস, অপূর্ণাঙ্গ। পুরুষের জ্ঞান গরিমার চেয়ে তোমাদের জ্ঞান গরিমা কম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নারীদের বৈঠকে, নারীদের স্পেশাল বৈঠকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলছেন যে পুরুষের জ্ঞানের চেয়ে তোমাদের জ্ঞান কম। পুরুষের দিনদারিতা, ধর্ম পালনের চেয়ে তোমাদের ধর্ম পালনও কম। পুরুষের চেয়ে আমলের সাইডেও তোমরা ঘাটতি, তোমাদের কমতি আছে, জ্ঞানের ক্ষেত্রেও তোমাদের কমতি আছে। তারপরেও আযহাবা লিলুব্বির রাজুলিল হাদেম, একজন সচেতন সূক্ষ্মদর্শী জ্ঞানী পুরুষকে তোমরা যত দ্রুত নিজের নিয়ন্ত্রণে আনতে পারো, কন্ট্রোল করতে পারো, তোমাদের বশে আনতে পারো, মার আয়তো অন্য কেউ পারে আমি দেখিনি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষের চেয়ে তোমাদের জ্ঞান গরিমা কম, পুরুষের চেয়ে তোমাদের দিন পালন, শরীয়ত পালনও কম, আমলের দিকেও তোমরা কম, জ্ঞানের দিকেও তোমরা কম। অথচ আমলেও বেশি, জ্ঞানেও বেশি, সচেতন সূক্ষ্মদর্শী একজন পুরুষকে একজন নারী যত দ্রুত নিজের মতো করে গড়তে পারে, নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, নিজের বশে আনতে পারে, নিজের কন্ট্রোলে আনতে পারে, আর কেউ পারে আমি জানি না, আমি দেখিনি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 304 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাবেন 250 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 19 নম্বর হাদিস। কোন সোশ্যাল জীবী যারা নিজেকে বেশি সোশ্যালিস্ট বলে প্রমাণ করতে চান, তারা অনেক সময় উল্টো ব্যাখ্যা করতে পারেন যে এটা কেমন কথা হলো, পুরুষের চেয়ে নারী জ্ঞানে কম, পুরুষের চেয়ে বুদ্ধিতে নারীরা কম, বা আমলে কম, ইসলাম নারীদেরকে ঠগিয়েছেন। জি না, এটি সরাসরি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আপনার ওই বিশ্লেষণ করার ক্ষমতা নেই, জ্ঞান নেই, তাই আপনি এই সাইডে যাচ্ছেন। তখন একজন মুসলিম মহিলা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ঠগে গেলাম, আমাদেরকে তো ঠগিয়ে দিলেন, পুরুষের চেয়ে আমাদের জ্ঞানও কম, পুরুষের চেয়ে আমাদের বুদ্ধি কম, আমলও কম, তাহলে তো আমরা ঠগে গেছি, কিভাবে এটি আমরা কমে গেলাম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন? পুরুষের 2 জন সাক্ষী সমান নারী, পুরুষের 1 জন সাক্ষী সমান নারীর 2 জন সাক্ষী। এটা কি আল্লাহ বলেননি কোরআনে? হ্যাঁ, তা তো বলেছেন। যদি কোনো ক্ষেত্রে একটা বিচার কার্যকর করতে হয়, তো ধরুন 4 জন সাক্ষী লাগবে হদ কায়েম করতে, ব্যভিচারের হদ কায়েম করতে 4 জন সাক্ষী লাগবে। তো 4 জন সাক্ষীর যদি 3 জন পুরুষ হয়, তাহলে নারী লাগবে 2 জন। পুরুষ নারী দেখেছে ব্যভিচার করতে, এখন হদ কায়েম হবে, তো পুরুষের মধ্যে সাক্ষী পাওয়া গেছে 3 জন, আর নারী সাক্ষী দিতে চাচ্ছে, তখন নারী লাগবে 2 জন। মানে পুরুষের 1 জন সাক্ষীর 1 সাক্ষী, আর নারী 2 জন মিলে সাক্ষী দিলে হবে 1 সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের জ্ঞান বা বুদ্ধি পুরুষের সমান হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে পুরুষের নারীর 2 সাক্ষী সমান পুরুষের 1 সাক্ষী? এটা তো কোরআন মাজিদের আয়াত, আল্লাহর বিধান, তুমি তো অস্বীকার করতে পারো না। আল্লাহ তো সবচেয়ে ভালো জানেন কার জ্ঞান গরিমা বুদ্ধি কতটুকু, তিনি বলেছেন এটা। তখন ওই মহিলা বলছেন, হ্যাঁ ঠিকই আছে। তো আমরা আমলে কমে গেলাম কি করে? পরহেজগারিতা, শরীয়ত পালনে আমরা কিভাবে ঠকে গেলাম? বলছে কেন? প্রত্যেক মাসে তোমাদের একটা সমস্যা হয়, পিরিয়ড হয়, মেন্স হয়, তো তখন তোমাদের সালাত বন্ধ থাকে, সালাত টোটাল মাফ থাকে, পড়া লাগে না। তো যদি মাস এইটা কোনো পুরুষের জন্য নেই যে সালাত মাফ, টোটাল মাফ, পড়াই লাগবে না, এইরকম সিচুয়েশন কোনো পুরুষের নেই, কিন্তু তোমাদের আছে। বাস্তব তাই যে মাসে যদি 3 দিন করেও ধরা যায় একজন মুসলিম মহিলাকে সালাত পড়া লাগছে না, তাহলে বছর শেষে দেখা যাবে 3 বারং 36 দিন, মানে 1 মাস প্লাস, মানে 12 মাসে 1 মাস সালাত পড়া লাগে না তাদের। মানে বছরে গড়ে বছরে 12 মাসের 1 মাস তাদের আমলনামায় সালাত পড়া লাগেনি।
ওই মহিলা বলছেন যে আল্লাহ সাল্লাম ঠিক আছে। এরপরও আল্লাহ সাল্লাম বললেন যে তোমরা একজন পুরুষকে যত দ্রুত নিজের নিয়ন্ত্রণে আনতে পারো, কন্ট্রোল করতে পারো, অন্য কেউ পারে এমনটি আমি জানি না, আমি দেখিনি। সম্মানিত উপস্থিতি, বাস্তব তাই। 3টি হাদিস আপনার কাছে পেশ করেছি। 3টি হাদিসের মধ্যে একটি হাদিস যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষের চেয়ে তোমরা জ্ঞান কম, তারপরে পুরুষকে বেশি নিয়ন্ত্রণ করতে পারো। এটা বাস্তব তাই। একজন নারী পুরুষকে যত দ্রুত নিয়ন্ত্রণ করতে পারে অন্য কেউ পারে না। আমরা বাংলা ভাষায় যাকে বলি পটানো, পটাতে হবে। একটা পুরুষকে আপনি পটাতে লাগান, আরেকজন পুরুষ আরেকজন নারীকে লাগান, বেশি দ্রুত পটাতে পারবে নারী। এটা বাস্তব, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে। এরপরে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নারী পুরুষের জন্য এমনই ভয়ঙ্কর, এই জন্য সাবধান থাকতে বললেন, সচেতন থাকতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উবান ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান, যেখানে একজন নারী রয়েছে এই জায়গায় কোনো নির্জনে আড়ালে সঙ্গোপনে একজন নারীর কাছে একজন পুরুষ প্রবেশ করবে না। কেবলমাত্র একজন নারী আছে, আর কেউ নেই। ওই স্থানে গায়ের মাহরাম কোনো পুরুষ যাবে না, একত্রিত হবে না। কেননা একজন নারী আর একজন পুরুষ যদি নির্জনে আড়ালে একত্রিত হয় তাহলে ওখানে তৃতীয় আরেকজন প্রবেশ করে, তার নাম হচ্ছে শয়তান। ইল্লা কানা সালিসুহুমা শায়তান, কেননা যখনই দুইজন এক জায়গায় হবে নারী পুরুষ, তখন তৃতীয় জন ওখানে আরেকজন উপস্থিত হবে, সে হচ্ছে শয়তান। শয়তানের কাজ একটাই, যে পুরুষ এবং নারীকে বিভ্রান্ত করা, হক পথ থেকে বাতিল পথে নিয়ে যাওয়া, ধ্বংসের পথে ঠেলে দেওয়া। যে হাদিস তিরমিজির মধ্যে পাওয়া যাবে 1171 নম্বর হাদিস, এবং হাদিস সহিহ সানাদে প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, যেসব কারণে প্রেম, প্রীতি, ভালোবাসা, বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, তার এটা একটা কারণ। একজন যুবক যতই বলুক না কেন যে আমার প্রেম পবিত্র, তার এই কথাটা মিথ্যা। কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক পবিত্র হতে পারে না। একটা নারীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক পবিত্র হতে পারে না। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক গড়ার সুযোগই নেই ইসলামে, তাহলে ওটা পবিত্র হয় কি করে? সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি হাদিস বর্ণিত হয়েছে যে জেনার একটা অংশ প্রত্যেক ব্যক্তি পাবেই। সে জেনাটা কি? হাতের জেনা হলো হাত দিয়ে জেনার বস্তু স্পর্শ করা, চোখের জেনা হলো জেনার উপকরণগুলো চোখ দিয়ে দর্শন করা, দেখা, মুখের জেনা ব্যভিচার হলো জেনার কথাবার্তা বা জেনার দিকে উদ্বুদ্ধ হয় এই রকম কথাবার্তা মুখ দিয়ে বলা, কানের জেনা হলো জেনার দিকে উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয় এই রকম কথা কান দিয়ে শোনা, পায়ের জেনা হলো জেনার দিকে উৎসাহিত হতে পারে এই ধরনের ক্ষেত্রে অগ্রগামী হওয়া, এগিয়ে যাওয়া, হাঁটা। আর কলবের জেনা হলো জেনার উপকরণের সাথে কল্পনা করা, অন্তরে ভাবা। সম্মানিত উপস্থিতি, এবার এসে বলুন তো দেখি প্রেম, প্রীতি, ভালোবাসা, বিবাহ বহির্ভূত সম্পর্ক কি করে পবিত্র হয়? একজন স্কুল পড়ুয়া ছেলে এবং মেয়ে, কলেজ পড়ুয়া ছেলে এবং মেয়ে, ভার্সিটি পড়ুয়া ছেলে এবং মেয়ে, অথবা কোনো পড়ুয়া নয়, সাধারণ একজন গ্রামের মানুষ আরেকজন নারীর সাথে বিয়ের আগে হোক চাই বিয়ের পরে হোক কথাবার্তা বলবে, এমনিতে আলাপচারিতা করবে, হেসে হেসে বিভিন্ন ধরনের কথাবার্তা তাদের মধ্যে চলবে। এটা তোর কানেরও জেনা, মুখেরও জেনা, কল্পনারও জেনা। হাতে মোবাইল ধরে আছে, এটা তো হাতেরও জেনা। পায়ে এগিয়ে একটু আড়ালে গিয়ে কথা বলছে, এটা তো পায়ের জেনা। সব জেনা একসাথে চলছে। তো যেখানে সরাসরি জেনার সাথে সম্পৃক্ত এই সম্পর্ক পবিত্র হয় কি করে?
বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না, বিবাহ বহির্ভূত যা হয় তা জেনা। প্রেম প্রীতি ভালোবাসা হয় বিয়ের পরে, বিয়ের পরে হয় ভালোবাসা, আর বিয়ের আগে হয় জেনা। আমরা সমাজে উল্টিয়ে দিয়েছে কথাটা, পুরো উল্টিয়ে গেছে সমাজে এই কথা। সম্মানিত উপস্থিতি, দেখুন নারীর বিষয়গুলো আপনাকে আমাকে কতটা সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিতগুলো দিলেন, কত সাবধান থাকতে হবে। একত্রিত হওয়ার সুযোগই নেই, একজন নারী একজন পুরুষ এক জায়গায় হবে আর কেউ নেই, এই সুযোগ ইসলাম রাখেনি। কারণ এই সুযোগ যখনই গ্রহণ করবে নারী পুরুষ, তখনই শয়তান তাদেরকে পাপের দিকে ধাবিত করবে। সেটা জেনার সম্পর্কে নিয়ে যাবে, পরকীয়ার সম্পর্কে নিয়ে যাবে, বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে তাদেরকে ঠেলে দেবে, অবৈধ সম্পর্কের দিকে ঠেলে দিবে। একত্রিত হওয়ার সুযোগই নেই। এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করেছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসা, যে বাড়িতে নারী আছে সে বাড়িতে প্রবেশের বিষয়ে সাবধান, সতর্ক, সচেতন। যে বাড়িতে নারী আছে সেই বাড়িতে প্রবেশ করবে না, সাবধান হও। ফাকালা রাজুলুম মিন আনসার, তখন মদিনার একজন আনসারী সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফারওয়াইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনার মতামত কি? বাড়িতে ভাবি আছে, দেবর প্রবেশ করবে কিনা? ভাবি তো গায়ের মাহরাম দেবরের জন্য, তো ওই বাড়িতে দেবর কি করবে? বাড়িতে তো ভাবি আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হামুল মাউত, হ্যাঁ দেবর প্রবেশ করবে, তবে দেবর আর ভাবির সম্পর্ক হবে আল মাউত, মৃত্যু সমতুল্য। মৃত্যুকে যেমন একজন ব্যক্তি ভয় পায়, মালাকুল মাউত কে যেমন একজন ব্যক্তি ভয় পায়, ঠিক ভাবি দেবরকে মনে করবে তার জন্য এটা মৃত্যু, মালাকুল মাউত। আর দেবরও ভাবিকে মনে করবে এটা আমার জন্য মালাকুল মাউত। যেমন ভাবি দেবরকে মনে করবে আমার জন্য এটা মালাকুল মাউত, দেবরও ভাবিকে মনে করবে আমার জন্য মালাকুল মাউত। দেবর ভাবির সম্পর্ক যদি হয় মালাকুল মাউতের সাথে, যে সম্পর্ক মৃত্যুর সাথে সম্পর্ক, তাহলে এই দেবর ভাবির মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে না। কিন্তু দেবর ভাবির সম্পর্ক যদি হয় আন্ডারস্ট্যান্ডিং, ঘনিষ্ঠ বন্ধুত্বের মতো, তখনই বিপদ ঘটবে। আপনি যেই ব্যাখ্যায় নিয়ে আসেন না কেন, কারণ এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরোক্ষ বা প্রত্যক্ষ ইশারা ইঙ্গিতেই এই শরীয়ত বলেছেন। আপনার চেয়ে বহুগুণ ভালো জানতেন বিষয়গুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লিপ করতেন বা প্রয়োজন নেই এই ধরনের কথা বলতেন, তাহলে অবশ্যই আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়ে সংশোধন করাতেন, যেটা দরকার ছিল না। অথচ বলছেন প্রয়োজন নেই কথা বলার, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম যদি হতো তাহলে জিবরিলকে পাঠিয়ে সংশোধন করে দিতেন। জিবরিলকে পাঠিয়ে সংশোধন করেননি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণীগুলো রেখে গেছেন সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, এগুলো আপনার আমার জন্য অবশ্যই কল্যাণকর এবং আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। তো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেবর ভাবির সম্পর্ক হবে মৃত্যু সমতুল্য। ঘরে ভাবি আছে আর কেউ নেই, ওই ঘরে দেবরের প্রবেশ করার সুযোগ নেই, ওই ঘরে দেবর প্রবেশ করতে পারবে না। কারণ নারী পুরুষ এক জায়গায় জমা হতে পারবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হারাম বলেছেন। জমা হলে ওখানে শয়তান তাদেরকে উস্কানি দেবে, কুমন্ত্রণা দেবে, প্ররোচনা করবে খারাপের দিকে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করছেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম নাজরাতুল ফাজা, হঠাৎ করে নারীর দিকে। আগের যে হাদিস বললাম দেবর ভাবি সম্পর্ক হবে মৃত্যু সমতুল্য, এটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর 5232 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 5308 নম্বর হাদিস, আর মিশকাতের মধ্যে পাওয়া যাবে 3102 নম্বর হাদিস। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জারির রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের আলোকে জারির রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন আন নাজরাতুল ফাজা, হঠাৎ করে নারীর দিকে চোখ চলে গেলে আমার করণীয় কি? হঠাৎ দৃষ্টি পড়েছে একটা নারীর দিকে, আমাকে কি করতে হবে?
ফাআমারানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারিরকে যা বলেছিলেন, জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন, আন আসরিফা বাসারি, তোমার চোখ ফিরিয়ে নিবে, আমি যেন আমার চোখ ফিরিয়ে নেই। এ হাদিস কেবলমাত্র জারির রাদিয়াল্লাহু আনহুর জন্য খাস নয়, পৃথিবীর সকল মুসলিমের জন্য একই বিধান। কিয়ামত পর্যন্ত সকল মুসলিম পুরুষের জন্য একই শরীয়ত। কোন নারীর দিকে, বেগানা নারীর দিকে, গায়ের মাহারাম নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার আর তাকানোর সুযোগ নেই। তারপরে এই হাদিসে স্পষ্ট যে হঠাৎ দৃষ্টি, ইচ্ছে করে তাকানোর কথা বলা হয়নি। পর্দা কেবল নারীরাই করবে, পুরুষ করবে না এমনটি বোঝানো হয়নি। নারীকে যেমন দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে, অনুরূপ পুরুষকেও দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে, তার দৃষ্টি কন্ট্রোল করতে বলা হয়েছে পুরুষকেও। যে নারীর দিকে ফ্যালফাল করে তাকাবে এই সুযোগ কোনো পুরুষকে রাখা হয়নি। অনিচ্ছাকৃত দৃষ্টি চলে গেলে তৎক্ষণাৎ ফিরিয়ে নিতে বলা হয়েছে। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি পাওয়া যাবে, 5770 নম্বর হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, এখন আপনার আমার একটু বিশ্লেষণের ব্যাপার আছে। এখানে আপনার আমার একটু সুযোগ আছে। এই অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন প্রায় যুবকদের হাতে, প্রায় যুবকের হাতে স্মার্টফোন রয়েছে। যে স্মার্টফোনের বাটন টিপে টিপে আমি নোংরা অশ্লীল দৃশ্য বের করে দেখছি, গান বাজনা, নৃত্য, দেশি বিদেশি সিনেমা, নাটক বা বিভিন্ন ধরনের নোংরা দৃশ্য দেখছি, নারী রয়েছে যেগুলোতে। এটা শরীয়তের বৈধতা কোথায়? স্পষ্ট হারাম। যেখানে নারীর দিকে চোখ গেলে ফিরিয়ে নিতে বললেন, যে চোখ যাওয়ার সাথে সাথে ফিরিয়ে নিবে, সেইখানে আপনি টিভি ছেড়ে দিয়ে বা মোবাইলের স্ক্রিনে একজন নগ্ন নারীকে দেখবেন, এই সুযোগ কোথায়? এই সুযোগ কোথায় রাখা আছে? এটি হারাম। আপনি আমি যদি সতর্ক না হয়, বিচারের মাঠে প্রত্যেকটা মুহূর্তের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। ঘন্টার পর ঘন্টা ধরে একজন নগ্ন নারীর দিকে দৃষ্টি রেখে দিয়েছি, প্রত্যেকটা মুহূর্তের হিসাব একদম পূর্ণাঙ্গভাবে বুঝিয়ে দিতে হবে আপনাকে আমাকে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকেও সংযত থাকতে বললেন, নারীকেও সংযত থাকতে বললেন। উভয়ের পক্ষ থেকে বিষয়গুলো আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করেছেন, আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন পুরুষের বেশ ধারণকারী নারীর প্রতি আর নারীর বেশ ধারণকারী পুরুষের প্রতি। সহিহ বুখারীর 5886 নম্বর হাদিস এটি। পুরুষের বেশ ধারণ করবে কেউ, তাদের প্রতি অভিশাপ করেছেন। আবার কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, তার উপরে অভিশাপ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন নারী পুরুষের জুতা পরে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওই মহিলাকে ধমক দিয়ে বলছেন, তুমি জানো না নারীদের জন্য অভিশপ্ত হওয়ার কারণ হচ্ছে পুরুষের বেশ ধারণ করা? কি পরেছিলেন? কেবল পুরুষের জুতা পরেছিলেন। পুরুষের জুতা পরে আসে, স্পষ্ট এই যে এই জুতাগুলো পুরুষের, এই স্টাইলের জুতাগুলো কেবল পুরুষদের জন্য স্পষ্ট। এই জুতা একজন নারী পরে এসেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি ধমক দিয়ে বলেছিলেন, খোলো জুতা, তুমি জানো না পুরুষের বেশ ধারণকারী নারীর প্রতি অভিশাপ করেছেন? সেই ক্ষেত্রে যে পোশাক, চলনে বলনে, পোশাকে, চুলে, কাটিংয়ে সব স্টাইল পুরুষের গ্রহণ করছে নারীরা, আর পুরুষরা করছে নারীদের। চুল কেটে বব কাটিং করে একজন নারী রাখছে, আর পুরুষ রাখছে চুল বড় করে ঝুঁটি দিয়ে। এর চেয়ে লজ্জাস্কর আর কি হতে পারে? নারীরা চুল কাটা শুরু করেছে, ছোট করা, আর পুরুষ চুল বড় করে শুরু করেছে, ঝুঁটি করে রাখছে। এই নোংরা সভ্যতা আপনার আমার মাঝে চলে এসেছে। মুসলিমদের মধ্যে আপনাকে আমাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানাতাহা জাওজুহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহি। একজন নারী আরেকজন নারীকে খালি গায়ে টাচ করবে না, স্পর্শ করবে না। নারী হয়ে আরেকজন নারীকে খালি গায়ে স্পর্শ করতে পারবে না, টাচ করতে পারবে না। কেন? কান্নাহু ইয়ানজুরু ইলাইহি। হতে পারে তার শারীরিক গঠন যদি একটু ভিন্ন হয়, বা কোনো এক পর্যায়ে স্বামীর কাছে গল্প করে যে
সে এই রকম কান্নাহু ইয়ানদুরু ইলাই, তখন তার স্বামী অন্তরের চোখ দিয়ে এই নারীকে দেখবে, উপভোগ করবে। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, 5240 নম্বর হাদিস সহিহ বুখারীর। তো একজন নারী আর একজন নারীকে খালি শরীরের অঙ্গ প্রত্যঙ্গে টাচ করতে নিষেধ করেছেন, সেখানে একজন পুরুষ আর একজন নারীর হাত ধরে ঘুরে বেড়াবে, এটা কোনোভাবেই শরীয়তে অনুমোদন নেই। পর্দার খেলাফ, এগুলো আপনাকে আমাকে ফিরে আসতে হবে। দেখুন, সময় শেষের দিকে আর দু একটি কথা বলে শেষ করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদেরকে আমি দেখিনি। কওমুম মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের হাতে গরু চড়ানো, গরু পরিচালনাকারী করা বা গরুর লেজের মতো লাঠি থাকবে। ইয়াদরিবুনা বিহান নাস, অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে, পিটাবে। এই মানুষগুলো জাহান্নামে যাবে। দুই, নিসাউন কাসিয়াতুন মাইলা, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা। নিসাউন এমন এক প্রকারের নারী, কাসিয়াতুন যে নারী পোশাক পরে থাকবে, আরিয়া অতঃপর উলঙ্গ, মানে পোশাক পরার পরে সে উলঙ্গ আছে। মুমিলাতুন মাইলা, নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে। লা ইয়াদখুলনাল জান্নাহ, ওই নারী জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়ার সুগন্ধিও পাবে না। অথচ অন্য হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতে যেতে 40 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। অপর হাদিসে এসেছে জান্নাতে যেতে 70 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে এসেছে জান্নাতে পৌঁছতে এখনো 100 বছর সময় লাগবে। একটা দ্রুতগামী যানবাহনে জান্নাতে পৌঁছতে আরো 100 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অথচ যে নারী পোশাক পরার পরে নগ্ন থাকে, পোশাক পরার পরে উলঙ্গ থাকে, এই নারী জান্নাতে তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, এত দূরেও থাকার সুযোগ পাবে না, তার চেয়েও দূরে থাকবে জান্নাত। সহিহ মুসলিমের মধ্যে হাদিস পাবেন 7373 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন পোশাক পরে উলঙ্গ কিভাবে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সমাজে এই নারী নেই, তবে আমাদের সমাজে ভুরি ভুরি কত নারী, অধিকাংশ নারী পোশাক পরার পরে উলঙ্গ। পোশাক পরার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, সাবধান। পোশাক পরার পরে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, যেই স্টাইলের এখন শাড়ি আর যেই স্টাইলের ব্লাউজ আর যেই স্টাইলের থ্রি পিস আর নানান ধরনের পোশাক বের হয়েছে, এটা সুন্দর নয়, এটা সৌন্দর্যের প্রতীক নয়। পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, একজন মুসলিম হিসেবে বৈধ নয়। এরপরে যে ফ্যাশনেবল বোরকাগুলো বের হয়েছে, এই ফ্যাশনেবল বোরকাগুলো পর্দার জন্য উপযুক্ত নয়, হিজাবের উপযুক্ত নয়। হিজাব, বোরকা হিজাব, হিজাব মানে কি? তার সৌন্দর্য পুরুষ থেকে আড়াল করা। তো হিজাবই যদি হয় সুন্দর, বোরকা এত ডিজাইন, এত ফ্যাশনেবল, এত টাইট ফিটিং যে বোরকা পরার পরে তার সৌন্দর্য আরো ফুটে উঠেছে, তাহলে এটা হিজাব নয়। এই হিজাব থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। পুরুষ নারীর যে পোশাকের কোডগুলো রয়েছে, সেটা কি পোশাক হবে ঢিলে ঢালা, আঁটো সাঁটো নয়। শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে এইরকম নয়, কোন বিধর্মীদের সাথে মিলে যায় এইরকম নয়, কোন ধর্মীয় কোড মেনে পোশাক পরা এটা নয়। এই বিষয়গুলো তো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। যে হিজাব বোরকা পরালেই হয়ে যথেষ্ট সেটা নয়, বোরকা হতে হবে তার হিজাবের উপযুক্ত যেন হয়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন, এই নারীদের জন্য যেমন ভয়ঙ্কর বার্তা, পুরুষের জন্য একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে এক শ্রেণী বলেছেন মুদমিনু খামরিন, যারা নেশা জাতীয় দ্রব্য খায় বা পান করে, যত প্রকার নেশা জাতীয় দ্রব্য খায় পান করে, এরা জান্নাতে যাবে না। দ্বিতীয় শ্রেণী বলেছেন অদায়ুস, দায়ুস জান্নাতে যাবে না।
দায়ুসের সঙ্গে বলেছেন আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, যে তার পরিবারের অধীনস্থ নারীদেরকে বেপরদায় থাকার সুযোগ দেয়। বেপরদায় থাকার কারণে নারী জান্নাতে যাবে না, আর বেপরদায় চলার সুযোগ দেওয়ার জন্য তার অভিভাবক তার স্বামী হতে পারে, তার পিতা হতে পারে, মানে তার অভিভাবক জান্নাতে যাবে না দায়ুসের কাতারে পড়ার কারণে। 4 নম্বর বলেছেন রাজুলাতুন নিসা, পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতে যাবে না, যে হাদিস নাসাইয়ের মধ্যে বর্ণিত হয়েছে 2562 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সচেতন হই, সাবধান হই। তাকে ঢেকে রাখতে হবে, সেটি ফরজ। বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো খোলা রাখবে সর্বত্র এমনটি নয়। বিনা প্রয়োজনে তার শরীরের গঠন, আকৃতি, সৌন্দর্য খোলা রেখে চলবে, এটি সুন্নাতের খেলাফ। বরং ঢেকে রাখবে। আর নারীর মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত পুরোটাই তাকে ঢেকে রাখতে হবে। একান্ত প্রয়োজনে হাতের তালু, পায়ের পাতা খুলতে পারে। জরুরি প্রয়োজন ডাক্তারের কাছে বা এই রকম সিচুয়েশান বা ইমিগ্রেশন হতে পারে, ইমিগ্রেশন বা বিচারের কাঠ গড়ায় বাধ্য চেহারা খুলতে, তখন খুলবে। নর্মাল পরিবেশে না খুলে রাখাই উচিত। আসুন আমরা বিষয়গুলো সাবধান হয়ে সতর্ক থাকি। আমরা প্রকৃত পর্দা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। পর্দার বিধান